হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর নিয়ে চলে এলাম তোমাদের সামনে আবারও একটি রেসিপির ভিডিও। হ্যাঁ, রেসিপির ভিডিও বলতে এটা কোনো রান্নার রেসিপি নয়, এটা হচ্ছে আজকে বানাবো পোড়া পিঠে। তো এই নামটা অনেকেই শুনেছো বা এখনও অনেকে আছে যারা শোনোনি। তো যারা যারা জানো পোড়া পিঠেটা কী বা যারা যারা খেয়েছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো আজকে বানাবো পোড়া পিঠে, তার জন্য এই যে প্রথমে চাল গুঁড়ো নিয়ে নিয়েছি। এর জন্য কী কী লাগছে তোমাদের একবার বলে দিই। চালের গুঁড়ো, তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এবার হচ্ছে ওইটা ভালো করে মাখতে হবে। তার জন্য এই যে প্রথমে একটা বড় দেখে গামলা নিয়ে নিয়েছি। তো তার মধ্যে যে চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আর এই চাল গুঁড়োটা কিন্তু আমি ঘরে আমাদের যে শিলনোড়া থাকে ওই শিলনোড়াতেই গুঁড়ো করে নিয়েছি। মিক্সারে আমি কিন্তু করিনি। শিলনোড়াতে বাড়লে যখন পিঠেটা হয় শিলে যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু এই পিঠের মধ্যে থাকে। তার জন্য আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। তো দেখো, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তোমরা একটু লবণটা পরিমাণ মতোই দেখে দিবে। তো এইবার এর মধ্যে দেবো চিনি। চিনিটা একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ মিষ্টি না হলে এই পিঠেটা একদম ভালো লাগবে না। একটু পরিমাণ মতো তোমরা দরকার। তো আমি চিনিটা পরিমাণ মতো দিয়ে এবার হচ্ছে ভালো করে মেখে নেব। কারণ লবণ দিয়েছি, চিনি দিয়েছি, এবার চালের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি এই তালের যে চেঁচে রেখেছি তালটা আমি দিয়ে দেবো। তো এই যে ভালো করে মাখিয়ে নিতে হবে ওর মধ্যে। তো এই যে আমার মাখানো হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করব এই যে তালটা আমি চেঁচে রেখেছিলাম আগে দিয়ে, এই তালটা আমি দিয়ে দেব। এটা কিন্তু একবারে দিয়ে দিলে হবে না, এটা অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। কারণ আমি যদি এটা একবারে ঢেলে দিই, যদি পাতলা হয়ে যায় তখন কিন্তু পিঠেটা একদম ভালো হবে না। এটা একটু শক্ত শক্ত করে মাখাতে হবে। তার জন্য এই দেখো, আমি প্রথমে একটুখানি দিয়ে দিলাম, যতটা লাগবে দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে মাখবো। এটা মাখার পর যদি মনে হয় যে শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা আর একটু অ্যাড করতে পারো, কিন্তু এটা একসঙ্গে বেশি দিও না, কারণ পাতলা হয়ে গেলে কিন্তু একদম ভালো হবে না। আমি বারবার করে বলে দিচ্ছি। তো এই দেখো, আমি প্রথমে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে যে মাখাচ্ছি, তারপরেও আমার লেগেছে একটু, আমি একটু দিলাম। তো এটা কিন্তু ভালো করেই মাখতে হবে। ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো দেখো, আমার মনে হলো যে এখানে আরও একটু অ্যাড করতে হবে, তার জন্য আমি বেশিটা নিইনি, কিন্তু একটুখানি নিয়েছি। তো এইবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। তোমরা কিন্তু মাখানোর সময় একটু ভালো করে দেখে নিবে যে যেন পাতলা না রয়ে যায়। একটু শক্ত শক্ত হলে যখন পিঠেটা হবে কিন্তু খুব ভালো করে বসবে। তো দেখো, ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে দিতে হবে কিন্তু নারকেল। তো নারকেলটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো যতটা পারবে নারকেলটা এই যে আমি যেভাবে ছোটো ছোটো করে কেটেছি ওইভাবেই কাটবে। কারণ যদি বড় বড় করে কাটো তখন যখন মুখে যাবে নারকেলটা একদম ভালো লাগবে না। আজ তো সব কিছু দিয়ে মাখানো হয়ে গেল, এবার লাস্টে যাবে কাজু আর কিশমিশ। ওইটা একটু পরেই দেবো, যখন থালাতে বসাবো তখনই দিতে হবে, ওটা এখন দিলে হবে না। বন্ধুরা, ভিডিওর মাঝে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক তারা প্লিজ একটা ফলো করে দিও। তো চলো, এই যে আমার মাখানো হয়ে গেছে প্রায়। তো চলো, এবার হচ্ছে থালায় বসানোর পালা। এই দেখো, আমি একটা বড় সিলভারের থালা নিয়ে নিয়েছি। এটা কিন্তু স্টিলের থালাতে একদমই হবে না, পুড়ে যাবে। তো যার জন্য যে সিলভারের একটা থালা নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটু জল। জলটা কিন্তু দিতে হবে। তো দেখো, আমি একটুখানি জল দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি যে কলা পাতা। কলা পাতাটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তার মধ্যেও আমি একটু জলটা আস্তে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে আমি দেখলে চারিদিকে একটু ভালো করে হাত দিয়ে ঘষে নিলাম, যেন জলটা চারিদিকে লেগে যায়। তো তার মধ্যেই দিয়ে দেবো এই যে যেটা মাখিয়ে রেখেছিলাম, ওইটা কিন্তু ভালো করে দিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন থালার চারিপাশেই চারিয়ে চারিয়ে দিতে হবে। পুরো কেক যেভাবে হয় সেভাবে কেকের আকারে ভালো করে চারিয়ে চারিয়ে দিতে হবে। তো দেখো, আমি এই যে পুরোপুরি দিয়ে ভালো করে কেকের সাইজে করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কাজু আর হচ্ছে কিশমিশ। এটা কিন্তু তোমরা স্কিপ করতেও পারো। তো যেহেতু নারকেলটা দেওয়া আছে, তো আমি মুখের সাথে দিলাম একটু, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমি দিলাম। তো যখন এটা খাবে তখন প্রত্যেকটা কিন্তু কামড়ে পড়বে, তার জন্যই ভালো। আর কিন্তু দেওয়ার পর দেখতে সুন্দরও লাগছে, তাই না? তো আমি সুন্দর দেখানোর জন্যও দিলাম বা তো দেখো, আমি কাজু কিশমিশটা চারিদিকে চারিয়ে চারিয়ে দিলাম যাতে প্রত্যেকটা কামড়ে পড়ে, তার জন্যই কিন্তু দিলাম। এই দেখো, ভালো করে আমি, তো আমার দেয়া হয়ে গেছে।
এই দেখো দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে। আমি একটু তোমাদের ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে বানালাম তোমরা যদি আমার স্টেপগুলোকে ফলো করে রাখো তো তোমরাও পারবে বানাতে। এটা কোনো কঠিন কাজ নয়, এটা কিন্তু আমিও কিন্তু এটা প্রথম করেছি, আমি কিন্তু এর আগে কোনোদিনও করিনি, এটাই হচ্ছে আমার প্রথম। তো দেখো তোমরাও যদি একটু চেষ্টা করো তোমরাও পারবে। তো দেখো এই যে আমার ভালো করে দিয়ে দিয়েছি, তার মধ্যে এই যে নিচে যে কলা পাতাটা দিয়েছিলাম এই কলা পাতাটা চারিপাশ থেকে এই যে মুড়ে নিচ্ছি, মুড়ে নেওয়ার পর এর ওপর থেকে আবার একটা কলা পাতা দিয়ে দিতে হবে। তার মধ্যে আমি আবার আরেকটা কলা পাতা দিয়ে দিচ্ছি। মোট হচ্ছে আমার 3টে কলা পাতা লাগলো। তো এটা কিন্তু সম্পূর্ণ পুরো উনুনের আঁচেই হবে, তার জন্য আমি এই যে দেখো প্রথমে গুঁঠেগুলোকে আগুনে দিয়ে রেখেছিলাম আঁচ হওয়ার জন্য। তো দেখো আমি উনুনের থালাটা বোস করে দিয়েছি, তার মধ্যে শুকনো গুঁটো চারিপাশে দিয়ে দিয়েছি, তার মধ্যে উনুনের যে আগুনটা ছিল ঘুঁটের যে আগুনটা সেইটা হচ্ছে চারিপাশে দিয়ে দিতে হবে যাতে পুরোপুরি আগুনটা হয়। তো আমি যখন এইটা উনুনে বসাই তখন প্রায় বাজে 12:30, আর আমার এখন এটা হয়ে গেছে, এইটা এখন বাজে প্রায় 2টো। তো আমার এটা মোট সময় লেগেছে 2 থেকে 2.5 ঘন্টা। তো এই পিঠেটা করলে কিন্তু একটু সময় দিয়েই করতে হবে, কারণ যত দেরি করবে তত কিন্তু পিঠেটা ভালোভাবে হবে। তোমরা এখন মনে মনে হয়তো ভাবছো যে পিঠেটা পুড়ে গেছে, কিন্তু এটা একদমই না, এই পিঠেটা কিন্তু এইভাবেই হয় আর দেখতে কিন্তু এই একভাবেই হয়। আমিও ভাবতে পারিনি যে আমি এত সুন্দর করে বানাতে পারবো। তো দেখো হয়ে তো গেছে, এবার হচ্ছে কাটার পালা। আমি এই দেখো ছুরি নিয়ে বসে পড়েছি, এই যে ভালো করে কেটে নিচ্ছি। প্রচুর শক্ত হয়তো এই পিঠেটা, তাই জন্য একটু কাটতে একটু কষ্ট হচ্ছে। এক পাশ কাটা হয়ে গেছে, এইবার আমি আর এক পাশ কেটে নেব, তারপরে ছোট ছোট করে কাটবো। তো এই দেখো আর এক পাশ আমি ভালো করে কেটে নিচ্ছি। আর এই দেখো আমার মা পাশ থেকে দেখছে যে আমি ঠিকঠাকভাবে পিঠেটা হয়েছে কিনা। মা বলছে একদম পারফেক্ট হয়েছে। তো আমি তো এই প্রথম বানালাম, আমারও খুব আনন্দ হচ্ছে যে আমিও পেরেছি বানাতে। তো দেখো কেটে নেওয়ার পর তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো আমি সাইজ করে কেটে নিয়েছি পিৎজার আকারে। তো তোমরাই বলো পিঠেটা কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। চলো টাটা বাই।